হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মি। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও আছি ভীষণ ভালো। তো মাঝে মাঝে মানুষের এরকম হয় না যে কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু কী খেতে ইচ্ছা করে সেটা সে অনুভব করতে পারে না। বাট শুধু মনে হয় যেন খেয়েই যায়। আর কখনো কখনো এরকম হয় না যে যতই খাই তৃপ্তি পাই না, ঠিক মনের মতো হয় না খাবারটা। তো অ্যাকচুয়ালি আমারও না এরকম মনে হচ্ছিলো, বাড়িতে খেতে ভালো লাগছিল না। তো দুপুরবেলা বান্ধবীকে বললাম তাহলে চল দুজন মিলে একটু স্কুল মাঠে গিয়ে ঝালমুড়ি আলু কাবলি এসব খেয়ে আসি। তো চলে এসেছিলাম, আর এখানে এসে আমরা প্রথমে ঝালমুড়ি নিয়েছিলাম। তারপরে সাথে দিয়ে এসেছিলো মেয়েকে নিতে, তো ওকেও ডাকলাম। তারপরে মমতা সুন্দরীর সঙ্গেও দেখা হয়ে গেল। আর এখানে ঝালমুড়ি খেতে গিয়ে একটা ক্যালমা হয়ে গেছিলো। সেটা হচ্ছে মুড়ির ভিতরে এত পরিমাণে ফেস্টো ছিল, জানি না কেন, সেটা বাঁচতেই আমাদের মুড়ি খাওয়ার টেস্টটা আর কি চলে গেছিলো। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তার সঙ্গে আমরা অনেক কিছু খেয়েছিলাম, ডিম টোস্ট, তারপরে হচ্ছে তোমার লিচি ড্রিঙ্ক, কোকাকোলা, 7 আপ, এসব অনেক কিছু খেয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে আসছিলাম। আর আসার পরে একটু বান্ধবীর সঙ্গে ফাজলামও মেরে নিলাম। তারপরে বিকাল হয়ে গেল, আর চলে এসেছি আমরা সবাই মিলে আমাদের শীতকালীন পিকনিক করার জন্যে। বছরে একটা পিকনিক হয় আমাদের। তো আজকে যে পিকনিকটা হচ্ছিল সেটা হচ্ছে তোমার খিচুড়ি পিকনিক ছিল। তো যার বাড়িতে যা যা সবজি ছিল বাড়ির থেকে দিয়ে আর তারপরে যদি কিছু লাগে তো স্বল্প পরিমাণ আমাদের টাকা লেগেছিল, আর কিন্তু তেল কেনার জন্য আর কি। আর হচ্ছে গিয়ে সবাই বাড়িতে যা যা সবজি ছিল, তারপরে চাল ডাল এই সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু পিকনিকটা করেছিলাম। আর তারপরে দেখো এই বেগুনটা কে দিয়েছিল জানি না ভাই, এই বেগুনটা নিয়ে তো একদম পুরো একটা তোমার কি বলে, একটা রচনা লেখা হয়ে গেছিলো। ঠিক আছে, এই বেগুনটা নিয়ে অনেক অনেক কিছু আমাদের মধ্যে হচ্ছিল আলোচনা, সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না, দুঃখের বিষয়। তো তারপরে আমাকে বললো বেগুন টেগুন রেখে সবজি কাট চুপচাপ করে, ঠিক আছে। তো বেগুনটা এত সুন্দর ছিল দেখতে, আর তারপরে হচ্ছে বেগুনটা খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। এই বেগুনগুলো না অ্যাকচুয়ালি খেতে খুব টেস্টি হয়। তো ভেবেছিলাম এই বেগুনটা আমি ঝেড়ে দেবো, পিকনিক থেকে বাড়ি গিয়ে ভেজে খাবো, বাট এটা যেহেতু সবার আর কি পিকনিক ছিল, তো তাই জন্য আর কি সেইটা আমার হলো না। তো যাই হোক, আমাকে বলছিল যে তুই তোর বেগুন নিয়ে বাড়ি যায়, এরকমটা বলছিল। তো তারপরে আমরা এরকম হইচই করতে করতে সবজিগুলো কেটে নিলাম। আর ওইদিকে কিন্তু আমাদের খিচুড়ি বসিয়ে দিতে হবে। তো রান্না করতে করতে মোট 10:30 বেজে গেছিলো রাত, আর তখন আর খাওয়ার এনার্জিটা চলে গেছিলো। আর মনে হচ্ছিলো তখন আর ভিডিও করতে পেরেছিলাম না, কারণ তখন বোঝোই তো ছেলে মেয়েকে খাওয়াতে হবে, সেই সব নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। তো তারপরে চলে এসেছি আমরা খিচুড়ির এখানে, দেখো। আর এখন হচ্ছে খিচুড়ি আমরা বসিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আর খিচুড়িটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর তারপরে সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে কিন্তু খিচুড়ি রান্না করতে শুরু করেছিলাম, কারণ একজনের উপরে দায়িত্ব দিলে তো হবে না, কারণ 10 জনের কাজ, তো সবাই মিলেই একটু হাতে হাতে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবাই আর কি করছিলাম আর কি। তো ভালোই হয়েছিল। তো তারপরে আমরা এই যে দেখো, আর শীত মনে হচ্ছিল কোথায় চলে গেছে কি জানে। আর এটা কিন্তু একটু শীত শীত থাকতেই করেছিলাম আমি ভিডিওটা, যদিও একটু দেরিতে আপলোড করছি। তো তারপরে আর এইখানে উনুনে হচ্ছিল না বলে আমরা বাইরে আবার উনুন করে সেখানে কিন্তু ঘ্যাট রান্না করা হচ্ছিল, যেই ঘ্যাটের সবজিগুলো তোমরা দেখেছিলে কাটতে। চলো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।